বহুল প্রতীক্ষার পর অবশেষে ভারতে শুরু হলো 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়ায় ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 44 দিন ধরে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন প্রায় 97 কোটি ভোটার। প্রথম দফায় আজ শুক্রবার ভোট গ্রহণ হচ্ছে 102 লোকসভা আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। এ দফার ভোটে প্রার্থীর সংখ্যাও ছাড়িয়েছে প্রায় 2,500-এর বেশি। ভারতের নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী এবার নথিভুক্ত ভোটারের সংখ্যা 96 কোটি 88 লাখ। এর মধ্যে 47 কোটি 10 লাখ রয়েছেন নারী ভোটার আর পুরুষ ভোটার 49 কোটি 70 লাখ। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ, CISF সহ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভারতের নির্বাচনে আবারও বিতর্কে ইভিএমে ভোট। মক পোল চলাকালীন বিজেপির পক্ষে বেশি ভোট পড়ার অভিযোগ উঠেছে। এমন অবস্থায় নির্বাচন কমিশনকে ইভিএম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। একেবারে আসিফ, কেন্দ্রে যথেষ্ট নিরাপত্তা আছে, কিন্তু এই নিরাপত্তা নিয়ে বিভিন্ন অভিযোগও আছে শাসক এবং বিরোধী দলের মধ্যে। আমি যদি বলি যে আমাদের সবথেকে ভারতে বিভিন্ন 102 কেন্দ্রে ভোট হলেও আমাদের কিন্তু প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে যে 3 কেন্দ্র, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, 3 কেন্দ্রের দিকে কিন্তু আমাদের সকাল থেকে চোখ রয়েছে। আমি যদিও জলপাইগুড়িতে আছি, কিন্তু তার প্রতিবেশী জেলাগুলোর দিকে কিন্তু আমরা প্রতি মুহূর্তে লক্ষ্য রাখছি। এবারে ভেবেছিলাম বহু আগে থেকেই যে কেন্দ্রীয় বাহিনী এসে যাওয়ার কারণে যে বিভিন্ন সহিংসতা হয়তো বাংলায় অন্তত দেখা যাবে না, কিন্তু বাংলায় কিন্তু সহিংসতাও ইতিমধ্যে শুরু হয়েছে। যদিও জলপাইগুড়িতে মোটের উপর শান্তিপূর্ণ হলে কোচবিহারে কিন্তু বিভিন্ন জায়গায় মূল 2 প্রতিদ্বন্দ্বী দল বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, কোথাও পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার, কোথাও কেন্দ্রীয় বাহিনীর এগেনস্টেই তৃণমূল শাসক দল তারা বলছে যে এখানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। আমি একটা তথ্য দিই, তাহলে বুঝবে যে নির্বাচন কমিশনের সকাল 7টা থেকে সকাল 10টা অবধি এই 3 কেন্দ্রের ভোটের 131টা অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে 2 তরফ থেকে। এবং পাশাপাশি যদি বলি তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত 37টা অভিযোগ জমা পড়েছে। ফলে একে অপরকে দায়ী করছে। তার মধ্যেও কিন্তু ভোট উৎসবে মেতেছে এই রাজ্যের যে 3 জেলায় ভোট হচ্ছে। আমি যদি তোমাকে জলপাইগুড়ির ছবিটা দেখাই, জলপাইগুড়ি যেই কেন্দ্রটায় আছি সেইখানে কিন্তু প্রায় 12,000 ভোটার, এবং এই 12,000 ভোটারকে প্রায় 3,000 আধা সামরিক বাহিনী দিচ্ছে। কিন্তু সব মিলিয়ে এখানে ভোট কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে সাড়া দিয়েছেন এবং সকাল থেকে প্রায় 16 ভোট পড়েছে জলপাইগুড়িতে। সর্বশেষ তথ্য পশ্চিমবঙ্গ থেকে, ভারত থেকে এটাই থাকছে।